হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির বেশ কয়েকদিন পর একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে দেখাবো চিড়িয়াখানা আর চিড়িয়াখানার সমস্ত জীবজন্তু আর শীতকাল নিয়ে কিছু কথা বকবক করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। শীতকাল মানেই বাচ্চাদের কাছে চিড়িয়াখানা, কেক, পিকনিক। আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল, এগুলো ছিল না। শীতকাল মানে আপনার কি মনে পড়ে? শীতকাল মানেই কমলা লেবুর কথা আগে মনে পড়ে। আর কমলা লেবু খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছেন। আর কি মনে পড়ে আপনার? গাঁদা ফুল, ডালিয়া আর ইতিপতি ঘুরে বেড়ানো বিভিন্ন প্রজাপতি। কি সুন্দর তাদের রঙের ছটা। তাদের ডানায় ভর করে আমিও যেন নিজেই হারিয়ে যাই, এতটাই সুন্দর। আর এই কথাগুলো বলার সাথে সাথে আমি নিজেই হারিয়ে যাচ্ছি। আর সেই সুন্দর গাঁদা ফুলগুলো উপরে উড়ে উড়ে বেড়াচ্ছে সুন্দর সুন্দর প্রজাপতি আর বিভিন্ন প্রজাতির ভ্রমর। শীতকাল মানেই নলেন গুড়, পিঠে, পৌষ পার্বণ। শীতের ভোরে কখনো খেজুরের রস কি খেয়েছেন? দেখুন, প্রতিটা ঋতুর কিছু কিছু বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা অনেক সময় এমনটা বলে থাকি যে বাবা শীতকালটা কবে যাবে, বা গরমকালটা কবে যাবে, বা বর্ষাকালটা কবে যাবে। আমি নিজেই বলে থাকি সবসময় যে শীতকালটা কবে যাবে। আসলে শীতকালের কারো কারো স্কিনের অবস্থা খুবই খারাপ হয়, যেমন আমার। সেজন্য হয়তো বারবার বিরক্ত হয়ে এই কথাগুলো বলি। কিন্তু প্রতিটা ঋতুর আলাদা আলাদা ভালো লাগা মাহাত্ম্য আছে, সেটা তো অস্বীকার করতে পারি না। যেমন ঠান্ডার মধ্যে জলে হাত দিতে বা ঠান্ডা জলে চান করতে খুব ভয়, তেমন লেপের গরমের মধ্যে ঢুকে ঘুমানোটা একটা স্বর্গসুখের মতো। এখন ফুলকপি তো সবসময় পাবেন, কিন্তু শীতকালের ফুলকপির কোনো তুলনা হয় না। অত সুন্দর ফুল যে একটা সবজি হতে পারে সেটাই তো ভাবার বিষয়। আর জ্যান্ত মাছের ঝোলে টাটকা পালং শাক খেয়েছেন কখনো? একবার খেয়ে দেখবেন। মাঠের মধ্যে ফুটে থাকা পেঁয়াজের ফুল কখনো দেখেছেন? অপূর্ব সুন্দর। শীতের বেলায় সর্ষে ক্ষেতের সর্ষে ফুল। সর্ষে ক্ষেতের সর্ষে ফুল দেখতে কতই না সুন্দর, দেখলে কেমন যেন মনটা পাগল পাগল হয়। কি সুন্দর রং। আর মৌমাছি বা ওই প্রজাতির কীটপতঙ্গগুলো কেমন ফুলের উপর উড়ে উড়ে বেড়ায়। আর উড়ে বেড়ায় প্রজাপতি। ছোট্ট এক ধরনের হলুদ প্রজাপতি আছে, ওই প্রজাপতিটা দেখলেই আমার সর্ষে ফুলের কথা মনে পড়ে। আর শীতকাল ভাবলে আপনার কি মনে পড়ে? ভেজলিন, বোরোলিন আর গ্লিসারিন সাবান। গ্লিসারিন সাবানের গন্ধই তো বলে দেয় এটা শীতকাল। আর গ্রিটিংস কার্ডের কথা কি মনে পড়ে আপনার? তবে আমাদের সময় স্কুল লাইফে বেশ চল ছিল। তখন 1 টাকা 2 টাকাতে ছোট ছোট সুন্দর সুন্দর গ্রিটিংস কার্ড পাওয়া যেত। এখনকার ছেলেমেয়েরা গ্রিটিংস কার্ড ব্যবহার করে কিনা এবং এই সম্বন্ধে জানে কিনা তাও আমার জানা নেই। তবে আমাদের সময় ডিসেম্বরের শেষ আর জানুয়ারির 1ম তারিখ থেকে ক্লাসের বন্ধুদের মধ্যে দেওয়া নেওয়া হতো এই গ্রিটিংস কার্ড। তবে ইংরাজিতে তো সেখানে কিছু মেসেজ ছাপা থাকতো, সেটা তখন কিছু বুঝতাম না ঠিকই, কিন্তু বাংলাতে ছোট ছোট সুন্দর সুন্দর ছড়া এবং কবিতা লিখে দেওয়ার চল ছিল। আর যারা প্রেম করতো তাদের গ্রিটিংস কার্ডটা স্পেশাল পাওয়া যেত এবং কবিতাটাও সুন্দর সুন্দর ছিল। অনেকেই প্রচুর গ্রিটিংস কার্ড পেত এবং দিত। আর বেস্ট ফ্রেন্ডের জন্য স্পেশাল গ্রিটিংস কার্ড, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবে আমার পাওয়া গ্রিটিংস কার্ডের সংখ্যা খুবই কম ছিল, কারণ বন্ধুর সংখ্যাটাও কম, বা নেই বললেই চলে। একজন ছিল, নাম তার পল্লবী, তবে সেও আমার থেকে 2 ক্লাস নিচে পড়তো। তবুও তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আরও একজন বান্ধবী ছিল, তার নাম অরুণা, সেও আমার থেকে 2 ক্লাস নিচে পড়তো এবং আমাদের বন্ধুত্ব ছিল ল্যাংটোবেলার থেকে। তো এখন যে যার সংসার জীবনে সবাই যুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়েছি, হঠাৎ তাদের কথা মনে পড়ে গেল। যাই হোক, যে কথা বলছিলাম, শীতকাল বলতে আর কি কি মনে পড়ে আপনার? পিকনিক, বা আমরা ছোটবেলায় ফিস্টি বলতাম। আর শীতকাল মানেই তো ঘুরতে যাওয়া। আর যেহেতু সুন্দরবন এলাকায় আমাদের বাড়ি, তাই শীতকালে নদীপথে যাওয়ার একটা ট্যুর হয়। সে সময় আমার খুবই ইচ্ছা হতো এইরকম নদীপথে ঘুরতে যাওয়ার জন্য। যেহেতু আমার গাছপালা, নদী, প্রকৃতি এইসব একটু বেশি টানে, সেজন্য হয়তো বা। তাছাড়া ঘুরতে যেতে ভালোবাসে না এমন মানুষ কি কেউ আছে? তবে একবার গেছিলাম, সাথে বোনও ছিল, কলস বলে একটা জায়গায়, নদীপথে। তবে সেখানে দেখার কিছুই ছিল না, তবে নদীর চরে ঘুরে বেড়ানো এবং গহন ম্যানগ্রোভ অরণ্য এক অন্যরকম ভালো লাগা আছে। তারও আগে একবার ঘুরতে গেছিলাম নদীপথে, তখন অনেক ছোট ছিলাম, ক্লাস 3তে পড়তাম। খোকন মাঝির পাঠশালার কথা একবার বলেছি না, সেই পাঠশালা থেকে আমাদের নিয়ে গেছিলো। কী যে মজা হয়েছিল তখন, কি বলবো, তাই তো এখনও মনে আছে। নদীর চরে নেমে বড় বড় ঘুড়ি, ঝিনুক এইসব কুড়িয়ে নিয়ে এসেছিলাম। আর যাওয়া হয়নি। জানেন তো, নদীর জল কিন্তু রাতের বেলা জ্বলে, কারণ নদীর জলে ফসফরাস থাকে, সেজন্য। যাই হোক, আসলে মেয়ে সন্তানদের বাবা মায়েরা ভাবে যে এখন এদেরকে ইচ্ছে মতো ঘুরতে দেওয়া যাবে না, কারণ কোথায় কি হয়ে যায়, বিয়ের পর ইচ্ছে মতো ঘুরে বেড়াবে এখন। কিন্তু সেই কিশোরী বয়সের অদম্য ইচ্ছেগুলো শুধু ইচ্ছেই থেকে যায়। হয়তো শেষমেশ বৃদ্ধা বয়সে বৃন্দাবনে যাওয়ার সুযোগ মেলে। আর তাছাড়া কোনো কোনো পরিবারে কন্যা সন্তানদের প্রতি শাসনটা বড্ড অতিরিক্ত হয়, যেন শাসনটা শাস্তির রূপ নেয়। যদি কোনো বাবা মায়ের 4টি সন্তান থাকে, তো হয়তো দেখা যায় 3টি সন্তানের বেলা অনেক ছাড় থাকে, তাদের প্রতি অতিরিক্ত শাসন থাকে না। সব কিছুতে মাপ থাকে, ছাড় থাকে। আর একটি সন্তানের প্রতি অতিরিক্ত শাসন থাকে, অবহেলা থাকে, স্নেহ ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করা হয়, হেয় করা হয়, প্রতিনিয়ত অসম্মান ও ছোট করা হয়। পান থেকে চুন খসলে তাকে রক্তচক্ষু দেখানো হয়, দমিয়ে রাখা হয়, এক কথায় তাকে কোণঠাসা করে রাখা হয়।
সবসময় অত্যন্ত কড়া শাসন, মারধর ও ভীত সন্তুষ্ট করে রাখা হয়। অথচ এই সন্তানগুলো ভালোবাসা ও স্নেহের যোগ্য হয়, কারণ অত্যন্ত নিরীহ, চুপচাপ, শান্ত ও বাধ্য প্রকৃতির হয় এরা। তবু এরা সব কিছু থেকে বঞ্চিত হয়, আর এই জন্যই হয়তো এদের মানসিক বিকাশ ভালোভাবে হয় না ছোটবেলায়, এবং অনেক বড় পর্যন্ত এদের একটা ট্রমা থাকে। এই সন্তানগুলো এতটা নিরীহ টাইপের হয় যে বাবা মায়ের প্রতি কোনো চাহিদা বা দাবি রাখে না কোনো দিন। আর যে সন্তানগুলো অতিরিক্ত স্বাধীনতা পেল, অতিরিক্ত ভালোবাসা, স্নেহ পেল, ছাড় পেল, সেই সন্তানগুলো দিন শেষে দেখা যায় যে বাবা মায়ের গলার কাঁটা হয়ে দাঁড়ায়, না তো গিলতে পারে, না তো উগড়াতে পারে। তাই বলবো, সন্তান আপনার দুটো হোক বা চারটে, সবাইকে সমান ভালোবাসা ও স্নেহ দেবেন, সমানভাবে শাসন করবেন। অতিরিক্ত শাসন যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত স্বাধীনতাও কিন্তু ভালো নয়। শাসনটা ব্যালেন্স করে করবেন। একটা কথা আছে না, বজ্র আটনে ফসকা গেরো, তেমনি অতিরিক্ত স্বাধীনতাতে উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতার প্রকাশ পায়। যাই হোক, শীতকাল মানে আপনার আর কি মনে পড়ে? মোয়ার কথা মনে পড়ে, তাই না? কিন্তু আমি মোয়া ভালোবাসি না, তাই অনেক পরে মনে পড়লো মোয়ার কথা। আর মনে পড়ে বিভিন্ন কালারের ডালিয়া, ডালিয়া ফুলের কথা মনে পড়ে, সূর্যমুখীর কথা মনে পড়ে। কি অপরূপ সুন্দর, তাই না? আমার এই মুহূর্তে একটা লাল রঙের ডালিয়ার কথা মনে পড়ছে। একটা রৌদ্রোজ্জ্বল শীতের আকাশে এলোমেলো পাগলা হাওয়ায় পর্ণমোচী বৃক্ষের হলুদ পাতাগুলো যখন হাওয়ায় বিভিন্ন ভাবভঙ্গি নিয়ে মাটিতে ঘুরতে ঘুরতে দুলতে দুলতে পড়ে, কেমন লাগে? কেমন পাগল পাগল লাগে, তাই না? অদ্ভুত রকমের ভালো লাগা। প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না বোধহয়। আর শীতকালটা গেলেই বসন্তকাল, আর বসন্তকাল মানেই দক্ষিণা হাওয়া। হঠাৎ মনটা কেমন পরিবর্তন হয়ে যায়, আর লাল টুকটুকে শিমুল ফুল আর কুচকুচে কালো কোকিল। যাই হোক, শীতকাল বলতে আপনার আর কি কি মনে পড়ে কমেন্ট করবেন। আর এই যে একটা জীব, আমি জানি না এটার নাম কি, একটু অদ্ভুত ধরনের দেখতে, তবে একে দেখে আমার খুবই মায়া লেগেছে। এ এতটাই দুঃখী ছিল সেদিন, মানে এতটাই অসহায় যে কি বলবো, ওর সমব্যথী হওয়ার চেষ্টা করছিলাম। একটা কথা আছে না, যে শিশুরা মাতৃ করে আর বন্যরা বনে সুন্দর। শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য এদেরকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে। এরা তো সেই বন জঙ্গলের টাটকা ঘাসটা পাবে না, তবে এদেরকে ঠিকঠাক খাবার দেওয়া হয় কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আর এই জায়গাটা টিকটিকি, গিরগিটি, সাপ এইসব থাকে, কিন্তু আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি মেয়েকে নিয়ে। আর এই যে বেরিয়ে যাওয়ার সময় এরা এখানে ফটোশ্যুট করছে। ময়না, আমাদের সোনা আছে, ময়নার মা, ময়নার বাবা ফটো তুলছে। আর এখানে গ্রিন কালারের জিরাফ আর হাতিগুলো অনেক বেশি সুন্দর। আমরা যেদিন চিড়িয়াখানায় গেছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল, আর আমি পরেছিলাম গাউন। সেই গাউনটা ধরবো না ছাতা ধরবো, না মেয়েকে কোলে নেবো, না ভিডিও করবো, না ছবি তুলবো, সে এক নাজেহাল অবস্থা। আমাকে দেখে তো মানুষজন মানে অদ্ভুতভাবে তাকাচ্ছে, সে কি বলবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, আবারও দেখা হবে।